2025 সালে এসে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বকে ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তা শুধু দুই দেশেই মধ্যকার রাজনীতি নয়, বরং গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দশকের পর দশক ধরে এই দুই দেশের সম্পর্ককে বিশেষ বন্ধুত্ব হিসেবে দেখা হলেও চলমান রাজনৈতিক ও মানবিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং আমেরিকার অভ্যন্তরীণ জনমতের পরিবর্তন সবকিছু মিলিয়ে আজ এই সম্পর্ককে অনেকেই বলছেন বিশ্বের সবচেয়ে বড় নাটক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, ইসরায়েল রাষ্ট্রীয় সত্তা প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় সমর্থক। কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ইসরায়েলের প্রধান ভরসার নাম হলো আমেরিকা। কিন্তু সেই সম্পর্ক এখন প্রশ্নবিদ্ধ। ফিলিস্তিনে চলমান সংঘাত, গাজা উপত্যকায় হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি, যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলের একতরফা অভিযান, এসবই আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। একদিকে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েলি বিরোধী মনোভাব তীব্র হচ্ছে। সম্প্রতি পিউ রিসার্চের এক জরিপে দেখা গেছে, আমেরিকার একটি বড় অংশ, বিশেষ করে তরুণ ভোটাররা ইসরায়েলের প্রতি সহানুভূতি হারাচ্ছেন। তাদের দৃষ্টিতে ইসরায়েলের একটি দখলদার রাষ্ট্র, যেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটছে। এই পরিবর্তন আমেরিকার রাজনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে। কংগ্রেসের ভেতরে প্রগতিশীল ডেমোক্রেটরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সহায়তা বন্ধের দাবি তুলছেন, যা আগে কল্পনাও করা যেত না। প্রেসিডেন্ট প্রশাসন এদিকে নিজেদের ঐতিহ্যগত বন্ধুত্ব বজায় রাখতে চাইছে, আবার অন্যদিকে আন্তর্জাতিক সমালোচনা, মানবাধিকার সংগঠনের চাপ এবং নিজের দেশের ভোটারদের রোষ সামলাতে গিয়ে জটিল এক পরিস্থিতিতে পড়ছে। কিছু প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু অস্ত্র সরবরাহ ও অর্থ সহায়তা বিলম্বিত করছে, এমনকি কয়েকটি প্রস্তাবিত সামরিক চুক্তিও আপাতত স্থগিত রয়েছে। এই পুরো পরিস্থিতি আরও নাটকীয় হয়েছে যখন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার জাতীয় নিরাপত্তা রক্ষার নামে সংঘাত অব্যাহত রাখার ঘোষণা দেন। এতে স্পষ্ট যে আমেরিকার উপর তার চাপ সেভাবে কাজ করছে না, বরং ইসরায়েল এখন নতুন নতুন মিত্র খুঁজছে এবং চীন, রাশিয়া কিংবা ভারত পর্যন্ত কৌশলগত সংলাপে আগ্রহ দেখাচ্ছে। এদিকে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট ভাষায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। অনেক দেশ একে সরাসরি গণহত্যা বলতেও দ্বিধাবোধ করছে না। ফলে আমেরিকার চিরায়ত বন্ধু ইসরায়েল এখন এক অস্বস্তিকর কূটনৈতিক অবস্থানে পড়েছে, যেখানে পুরনো বন্ধুরাও ধীরে পিছু হাঁটবে। বিশ্বের সামনে এখন প্রশ্ন, এই বন্ধুত্ব কি আদৌ টিকবে, নাকি এটি ছিল কেবলই স্বার্থ ও রাজনৈতিক এক বড় নাটক? আমেরিকার ভবিষ্যৎ প্রজন্ম, যারা মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা কি এই সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করবে? সময় হয়তো দেবে এই উত্তরের সবচেয়ে নির্ভরযোগ্য রূপ।